হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে আমি কোনোদিনও এরকম ডেইলি লাইফস্টাইলের ওপর ব্লগ বানাইনি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি যে সারাদিন বাড়িতে আমি কি করি। তো আজকে ছিল বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, তবে এখন আমার ফ্রেশ হওয়া বাকি রয়েছে। এখন আমি ব্রাশ করিনি, মুখ ধুইনি। তার আগে এদিকে জানালা খুলে দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যেটা ওই ভোরবেলা থেকেই হচ্ছিল। আসলে আগের দিন আমি অনেক দেরিতে ঘুমিয়েছি, প্রায় ওই 4টা সাড়ে 4টে বেজে গেছে। তো তখনই হালকা হালকা বুঝতে পারছিলাম যে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে। যাই হোক, ঘুম থেকে ওঠার পর এরকম সুন্দর একটা ওয়েদার দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। তো বেশ অনেকক্ষণ ধরে এভাবে জানালার সামনে দাঁড়িয়েছিলাম। এরপর ব্রাশ করে মুখ ধুয়ে এসে সবার আগে বিছানা গুছিয়ে নিলাম, তারপর চলে আসলাম চা বানাতে। আর সকালে এই ঘুম থেকে উঠে 1 কাপ চায়ের একটা নেশা রয়েছে আমার, বলা যেতে পারে। কারণ সকালবেলায় 1 কাপ চা না খেলে আমার মনে হয় দিনটাই যেন শুরু হলো না এখনও। তো এখন শুধু আমি আমার আর প্রীতমের জন্যই চা করছি, কারণ আমি আর প্রীতমই লেট করে ঘুম থেকে উঠি। আর মা তো সেই সকালে ওঠে, বাবা যখন কাজে যায় তখন, তাছাড়া মা চা খায়ও না। তো এইভাবেই প্রতিদিন 1 কাপ চা আর বিস্কুটের সাথে আমার সকালটা শুরু হয়। তারপর এক এক করে শুরু হয় বাকি কাজকর্ম। আর তার মাঝখানে বেশ অনেকটা সময় চলে যায় ফোন ঘাঁটতে ঘাঁটতে, যেই জন্য কাজকর্মেও প্রচুর লেট হয়ে যায়। আর আজকে শ্যাম্পু করব, তো অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে আগে ভালো করে মাথায় চিপচিপে করে তেল দিয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম শুরু করব। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রীতমও চা খেয়ে বেরিয়ে গেল। আর এখন এক এক করে আমার যা যা কাজ থাকে প্রত্যেক দিনকার, সেগুলো আমি করে নেব। আর মার তো অলরেডি স্নান হয়ে গেছে, তো মা এখন পূজা দিচ্ছে। আর এদিকে আগে আমি ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন ঘর মুছে নেব। আর ঘর ঝাড়ু না দিয়ে ঘর মুছলে না, আমার মনে হয় নোংরা যেন যেতেই চায় না, সেই জন্য আগে ঘর ঝাড় দিয়ে নিই, তারপরে ঘর মুছি। আর এই যেই আমার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে যাবে, ব্যাস তখনই এই পোলাপান দল বেঁধে চলে আসবে খেলতে। তারপরে প্রীতম বাজার দিয়ে গেল, তো এখন শুরু হবে আমার রান্নাবান্নার প্রিপারেশান। এমনিতে রান্নাবান্না আমি করি না, খুব কমই করি, কারণ রান্না করতে আমার একদম ভালো লাগে না, তো ওটা মাই করে। কিন্তু আজকে এখন মাকে যেতে হবে একটু ব্যাংকে, ওই জন্য বললাম তাহলে তুমি চলে যাও, আমি সমস্তটা এদিকে রেডি করে রাখবো, তুমি আসার পর না হয় রান্না করো। তো সেই জন্য আর দেরি না করে ফটাফট কাজ শুরু করে দিলাম। আগে মাছটাকে ধুয়ে নিলাম, তারপরে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে দিয়ে এক এক করে আগে মাছ ভেজে নেব, তারপরে তো আবার সবজিও কাটতে হবে। তুমি তো গাইস, সবাই আমাকে শাক বেছে দিচ্ছে। আচ্ছা না, এই টিভিটা আমাদের থেকে কাজ করাচ্ছে। দাও। আজকে সাদা বড় আস্তে, এগুলা কি করিস গাইস? বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা থাকার অ্যাডভান্টেজ। আর যখন আমি মাছ ভাজা করছিলাম তখন কিন্তু মাছের ঝোলের জন্য আলু ডাঁটা কেটে রেখেছি। আর মাছের তেল এনেছিল, তো তেল চচ্চড়ি হবে, সেটার জন্য বেগুন আলু পেঁয়াজ সমস্তটা কেটে রেখেছি। তো কাটাকুটির কাজ তো হয়ে গেছে, এবারে শুধু রান্নাটাই বাকি আছে। মাছ ভাজাও হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু সবটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ভাবলাম পরিষ্কার করেই রাখি, মা আসলে শুধু রান্না করলেই হয়ে যাবে। আর এগুলো করতে করতে কখন যে 2:45 বেজে গেছে আমি একদমই টের পাইনি, কারণ কাজের মাঝে ফোন একদম ধরিনি। তারপর টুইটিকে জিজ্ঞেস করাতে ও বললো যে 2:45 বাজে, আর মা তখনও আসেনি। তাছাড়া বাজার আজকে লেট করে এনেছিল, সেই জন্য আরও লেট হয়ে গেল। তো দেরি হচ্ছিল জন্য রান্নাটা আমিই শুরু করে দিলাম, ভাবলাম মাছের ঝোলটাই আগে করি, তারপরে বাকিটা দেখা যাবে। আর এদিকে বাইরেটা দেখো একবার, কে বলবে যে আজকে সকালবেলা এত ঝড় বৃষ্টি হচ্ছিল। এখন তো আকাশ পরিষ্কার হয়ে পুরো ঝলমলে রোদ উঠে গেছে, বৃষ্টির ছিটে ফোটাও নেই। আর সত্যি বলতে আমি চাই গোটা গ্রীষ্মকালটা যেন এভাবেই কেটে যায়, একবেলা রোদ একবেলা বৃষ্টি দিয়ে। গোটা গরমকালে যদি এই ওয়েদারটাই পাওয়া যায়, তাহলে সত্যি বলতে গরমকালের কাছে মনে আর কারো কোনো কমপ্লেন থাকবে না। এদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন শুধু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর মাও এখন চলে এসেছে, তো মা আসার পর আগেই শাক কেটে নিল, কারণ শাক আমি বেছে রেখেছিলাম, কেটে রাখিনি, কারণ শাক আমি অত ভালো করে কাটতে পারি না। যাই হোক, এরপর চলে গেছিলাম আমি স্নান করতে, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল আমার স্নানের। তো আমার স্নান করতে করতে এদিকে মা বাকি রান্নাগুলো করছিল। শাক ভাজাটা হয়ে গেছে, এখন মাছের তেল চচ্চড়িটা করছে, এটা করলেই হয়ে যাবে, তারপরে বসবো খেতে, কারণ এখন অনেক খিদে পেয়ে গেছে। তারপর ফাইনালি আজকের মতো রান্নাবান্না শেষ হলো বাবা। তো এখন কিন্তু প্রায় 4টের মতো বেজে গেছে, তো এখন বসেছি লাঞ্চ করতে। চলো, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ফটাফট আগে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো আর কোনো কাজ থাকে না, তো এখন আমি রেস্ট করব, সেই জন্য ঘরে এসে আগেই কিন্তু দরজা জানালা আটকে নিলাম। তো এবারে প্রতিদিনই ভাবি যে দুপুরে আর ঘুমোবো না, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, তারপরে সন্ধ্যা হলে উঠে পড়বো। আর এই ঘুমোবো না ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও বুঝতে পারি না। তারপরে ওদিকে সন্ধ্যা পার করে প্রায় 7টা-8টার সময় ঘুম থেকে উঠি। তারপরে রাতে যখন আবার ঘুমোতে যাব তখন আর কিছুতেই ঘুম আসবে না। তো আজকেও যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে 7টার সময় ঘুম থেকে উঠলাম।
আর উঠে তারপরে ফোন ঘাঁটছিলাম, তারপরে দিদি সৈকতদা আসলো, তো সবাই মিলে গল্প করছিলাম। আর খুব মোমো খেতে ইচ্ছে করছিল, সেই জন্য সৈকতদাকে আবার পাঠালাম মোমো নিয়ে আসার জন্য। তো এই তো তারপরে আমরা মোমো খাচ্ছিলাম, গল্প করলাম। তারপরে এর মাঝে কিন্তু বাবাও চলে এসেছে। আর তারপরে ওই 9:30 10টার দিকে দিদি সৈকতদাও চলে গেল। আর এদিকে আমাদের মাসের খরচা আনা হয়েছিল, তো সেটাই মা এখন গুছিয়ে রাখছে। তো ব্যাস এভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। চলো ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।